আমরা ভেবেছিলাম হয়তো করোনাকে চিরতরে বিদায় জানানো গেছে, কিন্তু না। 2025 সালে আবারও মাথা নাড়া দিয়ে উঠেছে সেই পুরনো ভয়, নতুন উপসর্গ, নতুন ভ্যারিয়েন্ট আর নতুন আতঙ্ক। আজ আমরা জানবো এই নতুন করোনার লক্ষণ কি, কেন আবার ভয় বাড়ছে, আর আমরা কি করব বাঁচতে, কেমন বয়সে মানুষদের আক্রান্ত বেশি হচ্ছে। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। ভাইরাসের লক্ষণ: হালকা থেকে মাঝারি জ্বর, শরীর গরম হয়ে ওঠে, ক্লান্ত আসে আর মাঝে মাঝে হালকা ব্যথাও হয়, গলা ব্যথা ও গলা শুকিয়ে যাওয়া, গিলতে কষ্ট হয়, কথা বলতে অস্বস্তি, একদম ঠান্ডার মতো লক্ষণ, নাক দিয়ে পানি পড়া বা বন্ধ হয়ে যাওয়া, অনেকের ক্ষেত্রে নাক ঝাড়াও থামে না, শুকনো কাশি, প্রথমে শুকনো কাশি পরে কফ আসতে পারে, প্রচন্ড ক্লান্তি ও দুর্বলতা, শরীর যেন কাজ করতে চায় না, ঘুমিয়েও ক্লান্তি যায় না, মাথা ভার হয়ে আসে, মনে হয় কিছু ভাবতেও কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, বিশেষ করে যাদের বয়স বেশি বা আগে থেকে শ্বাসকষ্ট আছে তাদের জন্য বিপদের কারণ হতে পারে, পেটের সমস্যা, ডায়রিয়া, বমি বমি ভাব কিংবা পেট ব্যথা সবই হতে পারে লক্ষণ, চোখ অস্বস্তি বা লাল হওয়া। নতুন এই লক্ষণ অনেকেই লক্ষ্য করেছেন, চোখ লাল বা জ্বালা পোড়া করছে, ত্বক র্যাশ বা চুলকানি, কিছু ক্ষেত্রে ত্বক লাল দাগ, র্যাশ ও চুলকানি দেখা যাচ্ছে। এই লক্ষণগুলো যে কোনো একটি থাকলেই সতর্ক হন, নিজেকে আলাদা রাখুন, টেস্ট করান আর চিকিৎসকের পরামর্শ নিন। নতুন করে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস অর্থাৎ ফ্লিট ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন 25 থেকে 49 বছর বয়সী মানুষ। চিকিৎসা গবেষণা বলছে এই বিষয়ে মানুষের কর্মজীবন বাইরে বেশি চলাফেরা করেন আর ভিড়ের মধ্যে থাকেন বেশি, ফলে তাদের মধ্যে সংক্রমণের হারও বেশি। তবে চিন্তার বিষয় হলো এই ভ্যারিয়েন্ট আক্রান্তদের মধ্যে মাঝারি থেকে গুরুতর উপসর্গ দেখা দিচ্ছে 60 বছরের ঊর্ধ্বে বয়স্কদের মধ্যে, বিশেষ করে যাদের আগে থেকেই রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা শ্বাসকষ্টের সমস্যা। এছাড়াও শিশুরাও সম্পূর্ণ নিরাপদ নয়, তবে এখন পর্যন্ত তাদের মধ্যে সংক্রমণ তুলনামূলক কম দেখা গেছে। সতর্কতা: তাই বয়স যাই হোক, আপনি যদি বাইরে যাতায়াত করেন, জনসমাগমে যান কিংবা কারো সংস্পর্শে থাকেন, তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। করোনা কাউকে ছাড় দেয় না, আমাদের সচেতনতাই হতে পারে এই ভাইরাসকে রুখে দিতে। তবে আতঙ্ক নয়, দরকার সচেতনতা। আসুন জেনে নেই এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকার কিছু কার্যকর প্রতিকার। প্রথমত, সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধুতে হবে অত্যন্ত 20 সেকেন্ড ধরে। দ্বিতীয়ত, বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক, ভিড় এড়িয়ে চলুন। তৃতীয়ত, 3 ফুট বা তার বেশি সামাজিক দূরত্ব বজায় রাখুন। চতুর্থ, হাত পরিষ্কার রাখতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, বিশেষ করে বাইরে গেলে। পঞ্চম, ঘরের দরজার হাতল, মোবাইল বা অন্যান্য স্পর্শ জিনিস জীবাণুমুক্ত রাখুন। ষষ্ঠ, সরকার অনুমোদিত কোভিড টিকা ও বুস্টার ডোজ গ্রহণ করুন। সপ্তম, যদি কাশি, জ্বর, গলা ব্যথা দেখা দেয়, সঙ্গে সঙ্গে আইসোলেশনে যান এবং ডাক্তারের পরামর্শ নিন। অষ্টম, বেশি করে ফলমূল খান, পর্যাপ্ত পানি পান করুন আর ভালো ঘুম, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা। নবম, গুজবে কান দিবেন না, বরং স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলুন। দশম, জরুরি পরিস্থিতির নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হেল্পলাইনে যোগাযোগ করুন। করোনা এখনো শেষ হয়নি, শুধু রূপ বদলেছে। আপনি সচেতন থাকলে পরিবারও নিরাপদ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।